অটোক্যাডে একটা বেডকে নির্দিষ্ট মেজারমেন্টে কিভাবে স্কেল করতে হয় সেটা আজকে দেখাবো। আমরা জানি বেডের স্ট্যান্ডার্ড সাইজ একদিকে 5 ফিট আর একদিকে 7 ফিট, এদিকে 7 ফিট। তো আমরা সর্বপ্রথম বেডের মেজারমেন্টটা চেক দিব। ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখানে আছে তোমার 2 ফিট 9 ইঞ্চি। তো 2 ফিট 9 ইঞ্চি, তো বেডের সাইজটা হবে না, হবে 7 ফিট এদিকে। তো একটা লাইন নেব, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে কত ফিট? 7 ফিট। তারপর আমরা এটা মুভ করব, এম লিখে এন্টার। একটা লাইনের সাপেক্ষে কিভাবে স্কেল করা যায় সেটা এখন দেখাবো। এখন এটা কি আমাদের লাইনটা 7 ফিট। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্কেলের শর্টকাট কি? এসসি লিখে এন্টার। কি লিখে এন্টার? এসসি লিখে এন্টার। বেস পয়েন্টে একটা ক্লিক করবা। বেস পয়েন্টে ক্লিক করার পর রেফারেন্স আর দিবা। ওকে, আর লিখে এন্টার। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড করবা, মানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, এখানে বেডের ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, বেডের সেকেন্ড পয়েন্ট ক্লিক করবা, ঠিক আছে? আর এই লাইনের লাস্ট কর্নার পয়েন্টে ক্লিক করবা। এখন যদি আমরা মেজারমেন্ট চেক দেই, বেডের ডিএলআই লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 7 ফিট। এখন কোনো কারণে তোমার এই 7 ফিটের জায়গায় 9 ফিট প্রয়োজন, শেখার জন্য 10 ফিট প্রয়োজন। এখান থেকে একটা 10 ফিটের লাইন নিবা। তারপরে আমরা কি করব? এই বেডটা সিলেক্ট করে জাস্ট এই লাইনের পয়েন্ট টু পয়েন্ট বেস পয়েন্ট ধরে ছেড়ে দিব, ঠিক আছে? পয়েন্টটা ধরে ছেড়ে দিতে হবে, পয়েন্টটা অ্যাকুরেটভাবে যেন কাজ করে। তারপরে আমাদের কি করতে হবে? এসসি, স্কেলের শর্টকাট কি? এসসি লেখে এন্টার। বেস পয়েন্ট একটা ক্লিক করে আর রেফারেন্স আর লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এই লাইনের যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবে, স্কেল হবে।